আসসালামু আলাইকুম। ইসলামিক নতুন নতুন জালসা ও গজলগুলো পেতে আমাদের এই টিটিএস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে নতুন। উপস্থিত হয়েছি তো কটা প্রশ্নগুলো অনেকক্ষণ থেকেই করেছে, উনি শুনতে চাইছে, কই দাও তো প্রশ্নগুলো কি কি করেছে। মাজার উরুস করা, চাদর চড়া, মাজার শরীফ উরুস করা। দেখেন আমরা পীরপন্থী ব্যক্তি, মুর্শিদপন্থী ব্যক্তি, হাক্কানি পীরকে আমরা মানি। পীরের জন্য চারটা শর্ত আছে, এই চারটা শর্ত যার মধ্যে থাকবে তাকে পীর মারা জায়েজ আছে, আর চারটা শর্ত যার মধ্যে থাকবে না তাকে পীর মারা জায়েজ নাই। সর্বপ্রথম সুন্নি সহিহুল আকীদা আলেম হতে হবে এবং তাকে খেলাফত প্রাপ্ত হতে হবে, তার খেলাফতটা নবী পর্যন্ত পৌঁছাতে হবে, আর সে ব্যক্তি ফাসেকে মলিন যাতে না হয়। এই চারটা যে পীরের শর্ত। আজকাল পীরের বাটা পীর, তার আর বাড়িয়ালি পীর, আর ট্যাক্সি বলদ পীর, ওই সমস্ত পীরকে আমি রেজবি, আমি শুননি। আমি একটা মশলাকা আলা হাজরাতে ব্যক্তি, বেরেলি ইউনিভার্সিটির আমি একটা ছাত্র, মাদ্রাসা মনজুর ইসলামের একটা ছাত্র, বুঝলি, গভর্নমেন্ট লাইনে এমএম করা একজন ব্যক্তি, মুমতাজুল মুহাদ্দিসের ডিগ্রি আছে। সেই হিসাবে আপনাদেরকে আলোচ করি, পীরের জন্য সর্বদা আলেম হওয়া শর্ত, এবং ওই আলেমটা যেন সুন্নি সহিহুল আকীদা হয়। তারপর সে আলেমটা কোন আল্লাহর কামেল ওলির কাছে খেলাফত প্রাপ্ত হবে, খলিফা করবে, এবং এই খেলাফতটা সঠিক না মাঝখানে ক্যান্সেল হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আর খেলাফতটা পৌঁছাতে হবে। একে সাজরায়ে নসাব, সাজরায়ে সিলসিলা বলা হয়। এবং ওই পিছে ফাসেকে মলিন যাতে না হয়। চার দোকানে বসে টিভি দেখতে লাগলো, অমুক করতে লাগলো, তমুক করতে লাগলো, কোনোদিন নামাজ পড়লো, কোনোদিন নামাজ পড়লো না, পাঁচজনের মসজিদ থাকলো তো আপনগুলিদের ঘরে যাই আপনার টাইম কাটিয়ে দিল। এরকম ফাসেকে মলিন যাতে পীর না হয়, এরকম সুযোগ্য যদি পীর হয় তবে তার হাতে বাইক গ্রহণ করা জায়েজ আছে। আর মাজার শরীফে উরুস শরীফ করা, উরুস করা চলবে কি চলবে না? এখন যদি আমি ওটা রাসূলুল্লাহর উরুস শরীফ হলো কি হলো না, আপনাকে তাহলে সর্বোচ্চ আমাকে প্রমাণ করতে হয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরুস শরীফ সাহাবায়ে কেরামগণ করেছেন কি করেননি। তো সব কাজে শুধু বেদাত বেদাত বেদাতের ফতোয়া দিলে তো আসল লাইনটা বুঝতে পারবে না। যে কোনো একটা কথা বলে বেদাত, এটা করা বেদাত, এটা করা বেদাত। আমার কাছে ভালো করে শুনিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুস শরীফ সাহাবায়ে কেরামগণ করেছেন। কিতাবের নাম ফতোয়া মালিকুল উলামা, 409 পৃষ্ঠা। আল্লামা জাফরউদ্দিন বিহারী তিনি তাফসিরে জাহিদি থেকে প্রমাণ করতেছেন, আল মাহফুজাত ইহয়া মুনিরি রহমাতুল্লাহ কিতাব থেকে প্রমাণ করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবে খেলাফতের তখ্তে বসানো হলো, এটাই তো ভালো করে জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর 12 দিন পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসনাদে খেলাফতে বসেছেন। খলিফাতুল মুসলিমিন হিসাবে ওনার দায়িত্ব মক্কা মদিনা দেওয়া হয়েছে। 12 দিনকার দিন। যে কোনো লোক ইন্তেকাল করলে 3 দিন পর্যন্ত তার বাড়িতে কুটুম সাক্ষাৎ জানাজা নামাজ পড়তে আসো, তো কাছে নিতে বাড়ি হাতে তাড়াতাড়ি চলে যাও। যদি যাওয়ার অসুবিধা হয়, পাড়ার লোকে খাবার যদি না দেয়, তো যে বাড়িতে ইন্তেকাল করেছেন ওই বাড়ির লোকই খাওয়া দাওয়া করাতে পারে। তবে 3 দিন তার বাড়িতে শৌক, 4 দিনকার দিন চাহরমের মিলাদ, 2টা মিলাদ হয়, একটা চাহরমের মিলাদ, একটা 40 মিলাদ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহরমের কিন্তু চাহরম পালন করা হয়নি। উনার ওইটা দিয়েছেন, লোককে খাওয়ানো হয়েছে, ওটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি করেছিলেন। তারপর ওনার 9 জন বিবি 9 দিন করেছিলেন। তো 9 দিন আর 3 দিন হলো 12 দিন। আর 12 দিনকার দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসনাদে খেলাফতে বসলেন। বসার পর তিনি হুকুম দিয়ে দিলেন মক্কা মদিনার সমস্ত লোককে ছাগল, উট, গাই ইত্যাদি জবাই করো,
আর রুটি তৈরি করুন। তো মদিনা লোকে বলতেছেন এত খাবার কেন, এত রুটি কেন, এত গোস্ত কেন? গোটা মদিনা শরীফের গোস্তের খুশবু উঠতেছিল। অনেক ব্যক্তি ছিলেন, কত লক্ষ লোক ছিলেন, 1 লক্ষেরও বেশি লোক ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, খাবার খাওয়ার পর কেউ চলে যেও না, তোমরা তো সাহাবী রাসূল ছিলেন, সকলে তিনারা বসে গেলেন। তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে তিনি বললেন, আল ইয়াউমা উরসু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উরুস শরীফ পালন করলাম। সুবহানাল্লাহ। হাদিস কার নাম? হাদিস কাকে বলে? সঠিক উত্তর দিতে পারবে না হাদিস কাকে বলে। বুখারী শরীফ প্রথম পৃষ্ঠা মুকদ্দমা সাউরিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল হাদিস সালাসাত আকসাম, কওলুন নবিয়্যে ও কওলুস সাহাবিয়্যে ও কওলুত তাবিয়্যে, ফি'লুন নবিয়্যে, ফি'লুস সাহাবিয়্যে, ফি'লুত তাবিয়্যে, তাকরীরুন নবিয়্যে, তাকরীরুস সাহাবী, তাকরীরুত তাবিয়ী। হাদিস শরীফ হিসাবে 9 প্রকার করে রাসূলুল্লাহ এর কথাগুলো হাদিস শরীফ। নবীর কাজ কর্ম ওটাও হাদিস শরীফ। নবী যেটা ভাষণ দিয়েছে ওটাও হাদিস শরীফ। সাহাবায়ে কেরাম যেটা বলেছেন ওটাও হাদিস শরীফ। সাহাবায়ে কেরাম যে কাজ করেছে ওটাও হাদিস শরীফ। সাহাবায়ে কেরাম যেটা ভাষণ দিয়েছে ওটাও হাদিস শরীফ। সাহাবায়ে কেরাম যেটা, তাবিঈনে কেরাম যেটা বলেছেন ওটাও হাদিস শরীফ। তাবিঈনে কেরাম যে কাজ করেছেন ওটাও হাদিস শরীফ। আর ওনারা যেটা ভাষণ দিয়েছেন তাবি, ওটাও হাদিস শরীফ। তাহলে 9 প্রকার, হিসাব থেকে 9 প্রকার হলো। একজন ব্যক্তি 200 টাকা দিয়েছে, আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন, তার দানকে কবুল করে আপে রব্বুল আলামিন আল্লাহ। আরেকজনও 200 টাকা দিয়েছে, আল্লাহুম্মা আমিন, তার দানকে কবুল করে আপে রব্বুল আলামিন। তাহলে হাদিস শরীফ আপনি বুঝতে পারলেন তো? হাদিস শরীফ সম্বন্ধে বুখারী শরীফে কয় হাজার হাদিস আছে? ৭,২৭৫টা হাদিস শরীফ আছে। আর ইমামে বুখারী 6 লক্ষ হাদিস শরীফ থেকে তিনি এই বুখারী শরীফে নির্বাচন করেছেন। একটা বাংলা শিক্ষিত লোক কিংবা একটা সাধারণ ব্যক্তির জ্ঞান হলো না যে মাত্র ৭,২৭৫টি হাদিস মতান্তরে কিছু কম বেশি বুখারী শরীফে আছে, বাদ বাকি হাদিস গেল কোথায়? উড়ে চলে গিয়েছে না আছে? 6 লক্ষ হাদিস শরীফ থেকে নির্বাচন করেছে বুখারী শরীফকে। বাকি হাদিস শরীফ কোথায় গেল? বাকি হাদিস শরীফ সমস্ত জমা আছে, অন্যান্য হাদিস শরীফের মধ্যে আছে। যেমন ইমাম বুখারী তারিখে কাবির লিখেছেন, তারিখে কাবির হাজার হাজার হাদিস শরীফ আছে। ইমাম বুখারী যেমন বুখারী শরীফ লেখা, ইমাম বুখারী তারিখে কাবিরটাও ইমামে বুখারীরই লেখা। এই জ্ঞান দিতে দিতে আমাদের জন্ম গেল বেরাদুল ইসলাম। তা উরুস শরীফ আবু বকর সিদ্দিক করেছেন, এটা কি হাদিস শরীফ বলা হয়? কারণ আগে কি বলেছে, সাহাবায়ে কেরাম যেটা করবেন ওটাই হাদিস শরীফ। আর একটা মিসাল দিয়ে আপনাকে বুঝেছি, ওটা বুখারী শরীফের, মুসলিম শরীফে পাবেন, আপনি তিরমিজি শরীফে পাবেন, অন্য হাদিস শরীফের মধ্যে মেলা হাদিস শরীফের মধ্যে পাবেন। তারাবি নামাজ কয় রাকাত? তারাবি নামাজ 20 রাকাত। এখন যদি কেউ বলে 8 রাকাত, আমার নাম মোহাম্মদ নাঈমুদ্দিন রিজভী, পৃথিবীর কোন হাদিস শরীফের মধ্যে 8 রাকাত তারাবি নামাজই নাই। 8 রাকাত তারাবি নামাজ নাই, 20 রাকাত তারাবি নামাজ। মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল আছে 20 রাকাত তারাবি নামাজ। বাইহাকী শরীফে লেখা আছে 20 রাকাত তারাবি নামাজ। তিরমিজি শরীফ আছে 20 রাকাত তারাবি নামাজ। হেদায়েতে লেখা আছে 20 রাকাত তারাবি নামাজ। আলমগীরিতে লেখা আছে 20 রাকাত তারাবি নামাজ। বাহরুল রায়কে 20 রাকাত তারাবি নামাজ। ফতুল কাদিরে 20 রাকাত তারাবি নামাজ। সারা বাকায়াতেও লেখা আছে 20 রাকাত তারাবি নামাজ। আগতে তারাবি নামাজে জামাত হতো না, একা একা তারাবি নামাজ পড়তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারাবি নামাজ জামাতে হয়নি, একা একাই পড়েছেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একাই পড়েছেন তারাবি নামাজ। মসজিদে 3 দিন পড়েছেন, বাদ বাকি তিনি আপন বাড়ি আয়েশা সিদ্দিকা হুজরাখানায় পড়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2 বছর 2 মাস 10 দিন মুসনাদে খেলাফতে ছিলেন, তখনও তারাবি নামাজ তিনি 20 রাকাত একা একাই পড়েছেন। কিন্তু মদিনার লোক নামাজ কাজা করেন। আমি তো মক্কা হজ করতে গিয়ে দেখেছি
এখন পর্যন্ত মক্কা মদিনা লোক নামাজ খুব কম কাজা করে। যত বেশি নামাজ কাজা করে এই মুর্শিদাবাদ, চোর চোট্টা দাগাবাদ, তিনিলিয়া মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গের ব্যক্তি। মন গেল তো নামাজ পড়লো না, মন গেল পড়লো না, কিন্তু আরব দেশে এখনো কোটি কোটি টাকা দোকানে একটা রুমালকে রেখে দিয়ে আপনি দোকানে কিনতে যদি যান, আমি একটা জায়নামাজ কিনতে আদরে তাড়াতাড়ি জায়নামাজটা কিনে আমি যাবো হেরম শরীফে, তা বলছে যে এলাল কাবা, এলাল কাবা, ফির এলাল কাবা, কাবার দিকে তাড়াতাড়ি যাও, কাবার দিকে তাড়াতাড়ি যাও, এলাল সালাত, লিস সালাত, লিস সালাত, নামাজের জন্য তাড়াতাড়ি যাও, নামাজের জন্য তাড়াতাড়ি যাও। বলে আমি আবার এত দূর আইসব, আমাকে দিয়ে দেন, দর্ত করবো না, একবারই কোনো মতেই দিল না। সমস্ত দোকানদারও নামাজ পড়তে যায়, সকলেই নামাজ পড়তে কাবা শরীফে বলতে যায় বেরাদার নিসান। আর আপন আপন মহল্লাতে অনেক মসজিদ আছে, ওই কাবার আশেপাশে অনেক মসজিদ, সে মসজিদে নামাজ পড়তে যায়। তো মদিনার মসজিদ হইতে উমর ফারুক আজমের যুগে নিম্ন পক্ষ 1 লক্ষ লোক জামাতে নামাজ হতো। এখন মদিনা মসজিদ কত বড় জানেন? আমি যেখানে আছি একজনের বাড়িতে, এখান থেকে যত তার থেকে আরো অত দূর, মানে একদিকে দাঁড়িয়ে তার শেষ দিক দেখতে পাওয়া যায় না। মদিনা মসজিদ নববীতে কমপক্ষে 3 লক্ষ লোক একসঙ্গে মসজিদের ভিতরে নামাজ পড়তে পারেন। আর গোটা চত্বর নামাজ পড়লে কমপক্ষে 20 লক্ষ লোক একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে। এত বড়, এই দেখেন এক ব্যক্তি, কি নাম, হ্যাঁ, একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ আল্লাহ। আর নামাজ, আর 20 রাকাত নামাজ। তো সবাই আপন আপন যদি নামাজ পড়ে, তো যে দাঁড়িয়ে আছে ওনার দাঁড়ারই স্রোত, রুকুতে আছে তো রুকুরই স্রোত, সেজদাতে সেজদারই স্রোত। তোমার পর কাজেন কয়েকদিন দেখার পর তিনি একদিন বললেন, আগামী কাল থেকে তারাবি নামাজ জামাতে হবে। বিরোধিতা যদি কেউ করো তোর পিঠের চামড়া 2 নম্বর হবে। আমি ফারুক আজম, আগামী কাল থেকে তারাবির জামাত 20 রাকাত তারাবি নামাজ জামাতে হবে। তো উমর ফারুক আজমের সম্মুখে থেকে কিছু বলতে পারলেন না। উমরকে দেখে তো শয়তানও ভয় করে। যে রাস্তা দিয়ে উমর ফারুক আজম একদিন যাবেন, ওই রাস্তায় 24 ঘন্টা শয়তান হাঁটে। কে জানে উমর ফারুক আজম চলে এসছে। একবার শয়তান করতে লড়াই করে উমরকে গদি থেকে নামাবো। তো কোকা পাহাড় থেকে কোটি কোটি শয়তান এসেছিল উমর ফারুক আজমের সঙ্গে লড়াই করতে, গদি থেকে নামাবার জন্য। তোমার ফারুক আজম ওদের লিডার ইউটিসকে ধরে চালিয়ে দিল, 6500 কিলোমিটার কোকাপের পাহাড়ে গিয়ে পড়ল। আর বাদ বাকি একদম শয়তান সবগুলো পালিয়ে গেল। সেই থেকে তো উমর ফারুক আজমকে দেখে তো শয়তান পর্যন্ত ভয় করে। মানুষ তো করবি। উমর ফারুক আজম বলেছেন, আজান হলো, জামাতে নামাজ পড়ে যে ব্যক্তি জামাতে হাজির হবে না, আমি ইচ্ছা করি তাদের বাড়ি ঘর দ্বারা আগুন লাগিয়ে পুড়িয়ে দিই। কিন্তু বাড়িতে মেয়ে ছেলে আছে, বাচ্চা আছে, এ বাচ্চারাও পুড়ে যাবে, মেয়েরাও পুড়ে যাবে। এই কারণে তিনি আগুন লাগাতে নিষেধ করে দিয়েছেন। আগামীকাল থেকে তারাবি নামাজ জামাতে হবে। তা ওনারা তো মসজিদে কিছু বললেন না, কিন্তু বাড়িতে, দোকানে, পাশারে কথা গাইতে লাগলেন। কাইফা ইয়াফআলু মা তাফআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি করে করতে পারেন যেটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি? কি করে করতে পারেন যেটা আমার রাসূলুল্লাহ তারাবি নামাজ জামাতে করেননি? তারপর যে নামাজে ডবল ব্যক্তি হলেন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ও ভাইদেরকে একটা কথা বলি। কি কথা? বলে কাইফা তাফআলু মা লা ইয়াফআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি করে তারাবি নামাজ জামাতে পড়তে পারেন যেটা আমার রাসূলুল্লাহ কোনোদিন পড়েননি? ওমর ফারুক আজম বলে, যদি তারাবি নামাজ জামাতে পড়িতে কি হবে? হাজি বিদআতুন, এটা হচ্ছে বিদআত, কারণ রাসূলুল্লাহ করেননি, অতএব এটা বিদআত। ওমর ফারুক আজম কি উত্তর দিলেন? হাজি নি'মাতুল বিদআত, এটা হচ্ছে উত্তম বিদআত, এটা বিদআত হাসানা, এটা করা যায়। সারা বিশ্বের সমস্ত পৃথিবীর লোকে আজ থেকে তারাবি নামাজ জামাতেই পড়তে হবে। আজকে মক্কা শরীফে তারাবি নামাজ পড়লে তারাবির জামাতে হয়, মদিনা শরীফে হয়, ভারতে হয়, দিল্লিতে হয়, বাংলাদেশে হয়, ইন্দোনেশিয়া, মানে পৃথিবীতে যত দেশ আছে সমস্ত দেশে তারাবি নামাজ জামাতি হয়। বুঝা গেল যে উত্তম বিদআত করা যায়। যারা বলছে বেদাত বেদাত বেদাত,
তুমি বেদাতের কিসিম জানো না। বেদাত হলো দুই প্রকার, একটা উত্তম বেদাত, একটা নিকৃষ্ট বেদাত। আরবিটাকে বেদাত হাসানা বলা হয়, আর নিকৃষ্ট বেদাতকে বেদাতের সাইয়্যা বলা হয়। যেমন সিনেমা দেখা বেদাতের সাইয়্যা, টিভি দেখা বেদাতের সাইয়্যা, এরকম বেদাত সাইয়্যা ওগুলা করা শরীয়তের বিরোধী যেটা হবে ওটা করা চলবে না। শরীয়তে যেটা কোনো ক্ষতি করে না ওই বেদাত করা যায়। যেমন মাইকে বক্তব্য দেওয়া, এটাও বেদাত, এটা নবী যুগে ছিল না, কিন্তু শরীয়তের কোনো ক্ষতি করে না। মাইকে আযান দেওয়া, মাইকে সালাত দেওয়া, মাইকে দাঁড়িয়ে সালাম পাঠ করা, মাইকে দুরূদ শরীফ পাঠ করা শরীয়তের কোনো ক্ষতি করে না। অতএব এই বেদাত করা জায়েজ বুঝে। আগে যে পীরের মাথায় চাদর দেওয়া দুনিয়ার কোন কেতাবে পাওয়া গেল না, পৃথিবীর কোন কেতাবে পীরের মাথায় চাদর পাওয়া গেল না। কখান কেতাব পড়েছ? আমি যদি এখন দুখান কেতাব নাম বলতে পারি। যা উচ্চমানের কেতাব, দেওবন্দ বেরেলি জন্মের আগের কেতাব, যখন বেরেলির জন্ম হয়নি, যখন দেওবন্দের জন্ম হয়নি, তার আগের কোন কেতাব থেকে যদি আমি প্রমাণ করতে পারি। এখানকার শিক্ষিত বাংলা শিক্ষিত ব্যক্তি যদি থাকেন, আলমগীরি কেতাব, এটা আওরঙ্গজেব বাদশাহ আজ থেকে 550 বছর পূর্বে তিনি এটা তিনি 500 ওলামায়ে কেরামকে দিয়ে 5 বছর ধরে নাজমুদ্দিনকে সভাপতি করে উনি লিখিয়েছেন, আলমগীরি কেতাবটা লিখিয়েছেন। সেই যুগে 20,000 সোনার টাকা খরচ হয়েছিল এই আলমগীরি কেতাবটা তৈরি করতে। আলমগীরি কেতাবের পঞ্চম খণ্ডে এদের ফতোয়া স্বামী, যা সারা বিশ্বে এমন কোন মাদ্রাসা নাই যে মাদ্রাসায় ফতোয়া স্বামীকে বলে না। চাই মক্কাকে বলেন, মদিনাকে বলেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্ক, জার্মান, জাপান, এমন কোন দেশ নাই যে দেশে মুসলমান নাই। ভারত, পাকিস্তান, সারা পৃথিবীতে ফতোয়া স্বামীকে মানে। এটা মিশর কায়রো বিশ্ববিদ্যালয়, আল আজহার বিশ্ববিদ্যালয়, আল্লামা ইবনুল আবিদিন এই কেতাবটা লিখেছেন, লিখেছেন। তার পঞ্চম খণ্ডে লেখা আছে, তার পঞ্চম খণ্ডে লেখা আছে কিতাবুল লুবস। আমি যে আরবিটা কি বলছি তো হয়তো বুঝতে পারছে না। কিতাবুল লুবস, লুবস মানে জামা কাপড় পরার বিবরণ, কোন কোন জায়গাতে কাপড় দেওয়া চলবে। লেখা আছে আস-সাতু ওয়াল উরুদ ওয়া রিয়াহিন আলা কুবুরিল আউলিয়া ওয়া নাহনু নাকুল ফাওয়া আমরুন জায়েজ। আল্লাহর ওলির মাজারে চাদর দেওয়া, ফুল দেওয়া, খুশবু করা জায়েজ আছে। আমরা চাদর দিয়ে খোদা মনে করে চাদর দিই, আমরা ওকে একটা আল্লাহর ওলি মনে করে। কি কারণে? এই ইহতিমাতুশ শান, তার শানকে, তার ইজ্জতকে রক্ষা করার জন্য দেওয়া হয়। অন্য অন্য কবর থেকে এই কবরটা ইনি আল্লাহর ওলি, এই কারণে পরিচিত করার জন্য তার কবরের উপরে চাদরটা দেওয়া হয়। চাদর দেওয়া না জায়েজ। আজ পর্যন্ত বিশ্বের কোন মুফতি, কোন মৌলানা কেউ না জায়েজ প্রমাণ করতে পারবে না যে আল্লাহর ওলির মাথার চাদর দেওয়া। তারপরে ফুল দেওয়া, ফুল দেওয়া জায়েজ আছে। বুখারী শরীফ প্রথম খণ্ড বাব ইসবাতে আযাবিল কবর, তাতে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চলতেছে জান্নাতুল গারকাত কবরস্থানের উপর দিয়ে, হঠাৎ হুজুর দাঁড়িয়ে গেলেন। হুজুর আপনি এখানে দাঁড়ালেন কেন? বলে হাযানি কবরান ইউআযাবা, এখানে দুইটা কবর আছে, কবরবাসীকে আযাব হচ্ছে। হুজুর এখানে কবর কি করে হলো? কতদিন আগের কবর? লাইফি জামানে মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ যুগের কবর, 1000 বছর আগে কবর দেওয়া হয়েছে। নবী কত বড় ইলমে গায়েব জানে, এই কবরটা কতদিন আগে দেওয়া হয়েছে তারও গায়েবের খবর আমার রাসূলুল্লাহ সাহেব দিতেছে। এই মুসা কালিমুল্লাহ উম্মাহ 1000 বছর আগে আগে তখন করা হয়েছে। আমি যখন কবরস্থান উপর দিয়ে চলতেছি তো কবরবাসী মাটির তল থেকে আমাকে চিনতে পেরে গিয়েছে। তাই বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে দোয়া করেন আমাদের কবর আযাব তাকফীর করে দেন, কম করে দেন। তাহলে মাটির তলকা 14 মণ মাটির তলে একটা মোটা ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারল না। আর 1400 বছর পর তুমি আমাকে যে নবী আমার বড় ভাই, নবী আমার বড় ভাই, ঢাকাতে বুখারী শরীফের হাদিস। কবরবাসী কি বলতেছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি ফাদুল্লাহ লানা, আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদের কবরে আপনার দোয়ার ওসিলাতে কবর আযাব কম হয়ে যায়। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি খেজুরের ডাল কেটে নিয়েছো, খেজুরের ডাল কাটা হলো, সুম্মা কাসারা কিসরা তাই নেই, খেজুরের ডালটাকে 2 ভাগে ভাগ করে দিলেন। ও ওটা আলা কুবুরে হেমা,
দুইটা কবরের উপর গেড়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসু আযাবা হাত্তা এই বেছা যা তোদের কবরে আযাব হবে না যতদিন খেজুরের ডাল কাঁচা অবস্থায় থাকবে। নারে তাকবীর, নারে সালাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ যে কোন কাঁচা জিনিস কবর উপর থাকলেও ও আল্লাহ আল্লাহ তাসবিহ করে। আলমগীর কিতাবে লেখা আছে কবর উপর কোন কাঁচা ঘাস কি কিছু থাকে লা ইয়াক্তাউল হাসিস হাত্তা ইয়াইবাসা, যখন শুকিয়ে যাবে মারা যাবে তখন তুমি কাটিও। জিন্দা অবস্থায় থাকবে তো আল্লাহ আল্লাহ তাসবিহ করেন, ও তাসবিহতে কবরের আযাব কম হয়। একটা ঘাসের তাসবিহ একটা গাছের তাসবিহতে যদি কবর আযাব কম হয়, আমি মুসলমান হিসাবে যদি কোরআন শরীফ পড়ি, আমি যদি দোয়া খায়ের করি, আমি দরুদ শরীফ পড়ি, আমি যদি মিলাদ করি, আমি যদি ক্যাম করি, তবে তার কবরে পৌঁছাবে না? নিশ্চয়ই পৌঁছাবে। বেরাদার ইসলাম, তাই ওই কাঁচা ডাল তাই লিখতেছেন ওইখানে যা ভাত কেতাবের মধ্যে যে ওইখানে হুজুর যেটা পেয়েছে ওইটাই দিয়েছেন। ওইরকম গোলাপ ফুল অসাতুর অরুদ, অরুদ মানে গোলাপ ফুল, অর্জুন মানে গোলাপ ফুল, গোলাপ ফুল আল্লাহ নবীর মাজারে দেওয়াটা জায়েজ আছে এবং চাদর দেওয়া জায়েজ আছে। অনুরূপ আলমগীর কিতাবের মধ্যে লেখা আছে। আমি একটা পয়েন্টের উপরই গোটা দুনিয়া শেষ করবো না। কবরের সেজদা আজকাল জোহালা পীর সোপাহা পীর এই কিছু কিছু জাহেল পীরেদের জন্যই আমার আহলে সুন্নতে জামাতকে দুর্নাম দিতে হয়। কবরের সেজদা করা হারাম, এক খোদা ছাড়া কাউকে সেজদা করা চলবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা চলবে না। এটা আপনারা জেনে নেন। আমাদের আলা হযরত আজিমুল মারতাবা মুজাদ্দিদ দ্বীনে মিলাত ইমাম আহলে সুন্নাহ ইমাম আহমদ রাজা খান বেরলভী রাদিয়াল্লাহু আনহু বলেছেন কবরে চুমা না দিয়ে 4 হাত দূরে দাঁড়িয়ে জিয়ারত করে চলে যাও, এটাতে নেকি বেশি, এটাতে নেকি বেশি। কিন্তু আজকাল পীরের মাজারে বিটি ছেলের ভিড়, আজকাল পীরের মাজারে পীরের পা চুমার ভিড়, যেগুলো না যায়। কোন মেয়ে ছেলে পীরের পায়ে চুমা দিতে পারবে না, কোন মেয়ে ছেলে পীরের হাতে হাত থেকে পাইপ গ্রহণ করতে পারবে না। আমি পীরপন্থী হবেন, পীরেরা খেলাপ করার আমি গণনা করতে পাবো না। এই কারণ পীরের জন্য আলেম হওয়া শর্ত, ইলমি লিয়াকত হওয়া চাই। আচ্ছা ঠিক আছে, 140 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আল্লাহুম্মা দাদাকে আপনারা বলেন কে সেজদা করলো কে করলেন আমাদের উপর দায় চাপিয়ে দিয়েছে। সুন্নি জামাত হলো আরে সেজদা করে বাউল ফকির, এত বড় বড় চুল, মুছও কাটে না, দাড়িও কাটে না, বগলিও কাটে না, কোন দীক্ষার চুল কাটে না, হাত চাললে মুনাহাবাজি কুশলের আড়া হয়ে গিয়েছে, গাঞ্জার কলকিটা টান মারে, আর পীর বাবার মাজারে বসে এমন জোরে কলকিতে গাঁজার টান মারে যে আগে হুক লেগে যায়, তখন চোখ দিয়ে ধুলা বাড়াইতে লাগে, তখন তারা বলে খোদার নূরকে দেখতে পাচ্ছি, খোদার নূরকে। এখন কি করবে? অত বাবু আগে জিজ্ঞাসা করেন কোনটা ঠিক, বলে আমরাই ঠিক, বাদ বাকি একটাও ঠিক নাই। দুঃখের কথা কি বলবো, তো সেই তারা বলে একটা গ্রাম আছে ভগবান গায়ে মহারাজা হেলালুদ্দিনের গ্রামটা, ওইখানে এক বাউলে চ্যালেঞ্জ করে দিল যে নামাজ পড়ো, যদি কোরআন থেকে প্রমাণ করতে পারো তো আমি বাউলগিরি ছাড়বো। লোকটার নাম গুলশান, ঢাকাতে বাড়ি, গ্রাজুয়েট ব্যক্তি, এরকম বড় বড় চুল আর মুখ পর্যন্ত হলুদ হয়ে গেছে, বেনাম গাঁজা খেয়েছে, কাঁঠালের গাছ থেকে বসে জালসা কায়েম করেছে, আর দড়ি টাঙ্গিয়ে দিয়েছে, একদিকে নামাজি একদিকে বেনামাজি, মানে পড়াতে নামাজ পড়ে না। দেখছি টাকার মধ্যে 15 আনাই বেনামাজির দিকে, আমার দিকে মাত্র 1 আনা বুঝলেন, আমার দিকে 1 আনা। আমার সাথে 6-7টা মৌলবি ছিল, আর আমাকে বলছে যে হুজুর আমাদের খুব কাজ, বাড়িতে কেউ নাই, আমি গেলাম, যাও প্রত্যেকে তো সবাই চলে গেল, আমি এক রেসবি 1 মাস ধরে কাহার হাতের ব্যক্তি, তাজস্বাই আমার উস্তাদ, মুফতি আজম হিন্দের কাছে বাইক গ্রহণ করা ব্যক্তি। আমাদের জন্য আলাউদ্দিন সাহেব আমাকে খুব ভালো রুচিলেন, কাপাসটাঙ্গিয়া বাড়ি। আলাউদ্দিন সাহেব কট্টরপন্থী আহলে সুন্নাতের জামাতের ব্যক্তি। আমি একাই থেকে গেলাম, আর চিমঠাগার ইয়ালি বলে চিমঠাগার, আরেকজনের বাউল আছে ইয়ালি বলে চিমঠাগার, ইয়ালি 40 খান চিমঠাগার হয়ে গেল। এই চিমঠার ভাই মরবি এত পালিয়ে গেলেন, একাই থেকে গুলশান ঢাকায় এসে বসে গেল টাইম দিকে। এবার বাহাস তর্ক শুরু, বলে নামাজ পড়া
পড়ো, এই কথা কোরআন থেকে দেখাতে হবে। ঢাকা থেকে ময়মনসিংহ এবং বগুড়া পর্যন্ত সমস্ত আলেম ওলামাকে চ্যালেঞ্জ করলাম, আজ পর্যন্ত কেউ নামাজ পড়ো কোরআন শরীফ থেকে প্রমাণ করতে পারলেন না। আপনিও সহাতে পারবেন না, আমার কাছে শুনেলেন কেমন? মানে ঠিক আছে, তুমি সকলেই পালটে পড়েছে, রেজবির পালটে তুমি পড়নি, মশলা কালা হাতের পালটে পড়নি, ইমাম আহমদ রাজা খান বেরুনের আকায়েদের মূল্যকারী পালট তুমি পড়নি। তোমার ধারে আজ কতটা তেল আছে আজকে তুমি বুঝতে পারবে। এই দেখুন, একজন কত টাকা দিয়েছে মায়ের উপর, আল্লাহ কিছু কিছু আপনি দেন। লালবাগের জালসা বুঝলেন, যাতে প্রতি বছর কমিটির লোক জালসাটা করতে পারে, প্রত্যেক বছর জালসাটা কায়েম করতে পারে। জনাব হারাম মোরান আবু তাহের সাহেব, এটা মসজিদ ইমাম সাহেব আছেন, কষ্ট করে জালসাটা কায়েমও করেছেন। তাই মায়েরা ঘরের ভাইরা যেদিকটা পারবেন আপনারা দেন। আবার আমি বলি তাহলে এবার কোরআন শরীফ শুনেন, বলো তো নামাজ পড়ো, জাকাত দাও, কোরআন শরীফে ক জায়গাতে আছে নামাজ প্রতিষ্ঠিত করো, এবং জাকাত দেওয়া মানে বিদেশি জায়গায় গুলশান ঢাকা গাঁজা খেয়ে ব্রেন ঠিক করো, অনুরূপ সমস্ত লোক বলতে যে নামাজ পড়ো, জাকাত দাও, কোরআন শরীফ বিদেশি জায়গায় আছে। পশ্চিমবঙ্গে প্রচার করে দিয়েছে নামাজ পড়ো এবং জাকাত দাও, কোরআন শরীফ মাত্র 32 জায়গাতে আছে, মাত্র 32 জায়গাতে আছে। ভালো করে শুনেলেন আমার কাছে। একটা তোমার ভুল হলো, ক্রিকেটের প্লেয়ার ক্যাচ আউট হোক, বল আউট, যে কোনো আউট হোক, ওকে নেমে চলে যেতে হবে। তুমি তার হাত আর নাই, তোমাকে 30 জায়গা করেন সে থেকে প্রমাণ করতে হবে। যতক্ষণ টাইম লাগে অতক্ষণ টাইম বেঁচে থাকবে। বাবা বলছে আমার ভুল হয়ে গিয়েছে, এবার লোকে বলছে ভুল হয়ে আছে, বলে মাপ দেন, আবার শুরু করে। আমি বলে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাতা, তর্জমা করতে নামাজ প্রতিষ্ঠিত করো, দাঁড়াও, রুকু করো, সিজদা করো, আত্মীয়ত করো, সালাম ফেরাও, সব মিলিয়ে কায়েম হয়, নামাজ প্রতিষ্ঠিত করো। আমি বলি নামাজ পড়ো দেখাতে হবে। ঠিক আছে, নামাজ পড়ে দেখিয়ে দিব। আচ্ছা তুমি তর্জমা করো তো সূরা কাউসার, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কোরআনের তর্জমা জানতেন, সঙ্গে সঙ্গে নিজের মাথার লাল পাটি ঝুঁটিতে ফেলিয়ে দিয়ে বলেছিল। আজ পর্যন্ত কোন মুফতি একটা দলিল আমাকে দেয়নি, সূরা কাউসারের দলিল দেয়নি। ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে কাউসার দান করিলাম, অতএব আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ফাসাল্লি লিরাব্বিকা, আপনি নামাজ পড়ুন। নামাজ পড়া কিন্তু বাউলগিরি করে জিদ করলো না, বলে দাড়িকে কাল থেকে চারা করে নিচ কেটে দিব, বগলি কাটবো, আর যত আমার এখানে 40টা বদের ই ছিল বাউল, বলে সব তওবা করে এলেন ওই মধ্যে মুক্তির হাতে। এই তো ভগবানগুলো যশোরে লাগবে এরিয়ার মধ্যে পড়তেছে। তাই আপনাদেরকে আরজ করি যে ওরাই পীরের মাজারে বসে থাকে, ওরা সেজদা করে, আর ওদেরকে দেখে আপনি আমাদেরকে দোষ দিচ্ছেন, সুন্নিকে আপনি দোষ দিচ্ছেন। পরে তাছাড়া আমার কাছে কথা বলছি, একটা বড় লোক আমাদের গ্রামে কোটিপতি লোক আছে, তা আমাকে আবার খুব ভালোবাসে বুঝলেন। তা আমি ওর দোকান আছে, বিরাট দোকান আছে, তো ওই দোকানে গেলে চা খাবে, বিস্কিট খাবে, পান খাবে, সবকিছু। আমি একটা কথা বলেছি, নামাজটা পড়েন, বলে সব কথা বলে নামাজের কথাটা বলেন না। মসজিদে টাকার দরকারে টাকা দিয়ে যান, ও 20,000 10,000 টাকা দিয়েও দেয় বুঝলেন, কিন্তু নামাজের কথা বলেন। আবার আর একদিন যাবেন নামাজটা পড়েন, এই বিদ্যার্থী একদিন বলছি নৈমতির মুক্তির জানা তো সহিতে পারে গেল না, যেদিন আছে চা খাওয়াই বন্ধ করে দিতে হবে, বুঝতে পারে না। তারপরে একদিন মনে বলেছি না, যখন বলছে ভালো কথাই বলতেছে, তো রমজান সেবে 27 তারিখে আমি নামাজ আরম্ভ করব। 27 তারিখে নতুন জামা, নতুন গেঞ্জি, নতুন পায়জামা, নতুন বুঝেন স্যান্ডেল, নতুন টুপি মাথায় দেয়া 27 তারিখে রমজান 27 থেকে নামাজ পড়তে এসেছে। ওই তারিখে তো লোক আই বেলায় নামাজ পড়ার পর তো অটোবা দেয়, ওর স্যান্ডেল ওপরে পাল্টে গেছে, স্যান্ডেল ধরে পাইনি। তো বলছি এই লেগে তো আমি নামাজ পড়তে আসি না, এই নৈমুদ্দিন মুক্তির কারণে আমি এসেছি। এখানে সব চুরি করতে আসে, সব চোখ নামাজ পড়তে আসে না, চুরি করতে আসে।
এই যে আমার নতুন স্যান্ডেল নিয়ে চলে গেল, আমি আবার মাইকিং করলাম, কি করবে দেখো তো আপন আপন পায়ের দিকে। এক হাদিস সাহেব ভুল করে নিয়ে চলে গেছে, আর বাড়ি আলি বলছে যে এই দেখো তো তোমার স্যান্ডেল নাই, দৌড়ে যাও মসজিদে, ও দৌড়ে এসেছে। তারা বলে আচ্ছা বলো তো এই হাজিটা চোর? ও হাজি তো ভালো না, হাজি সাহেব চোর? বল না আমার ভুল হয়ে গেছে বলা। বলো কত বড় ভুল করলে? গোটা নামাজি চোর, একটা লোকের স্যান্ডেল পাল্টালো, গোটা নামাজি চোর। অনুরূপ ইয়ারা বুঝলেন বাউল ফকিরেরা কবরে সেজদা করে আর সুন্নি জামাতের দোষ দেয়, আর সুন্নাতে জামাতের দোষ দেয়, মাসলাক আলা হযরতের দোষ দেয়। ইমাম আহমদ রাজা খান বেরলভী তিনি নিজেই বলেছেন যে কবরকে চূড়া পর্যন্ত দিও না, 4 হাত ধরে টানিয়ে তুমি জিয়ারত করে চলে যাও। এই কথা 14 শহীদে মহরম মুজাদ্দিদ ইমাম আহমদ রাজা খান বেরলভী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। চুমা যদি দিতে হয় তার চৌখা থেকে চুমা দাও। কবর পর চুমা দিলে লোক মনে করে যে সেজদা করবে, কবরে সেজদা করা হারাম। আমরা সুন্নি কোন কবরে না খাজা বাবার কবরে না গৌস আজমের কবরে সেজদা করি। খাজা আজমিরি খাজার মাজার শরীফ তো আমি প্রতি বছরই যাই। এখানে কি আছে? খ্রিস্টান আছে, হিন্দু যায়, জৈন যায়, আমেরিকা, ফ্রান্স, জার্মান, জাপান, সারা দুনিয়ার লোক ওইখানে আসে, বুঝলেন? ওরাই ওই সমস্ত কাণ্ড কারখানা গেলা করে, আর আমাদের মুসলমানের দোষ দেওয়া হয়। তাহলে বোঝা গেল এরা নিরপেক্ষ দৃষ্টিতে ইও একটা গলত পথে আছে, ইও একটা ভুল পথে আছে বেরাদার ইসলাম। আর আবার বলছে পীরের মাঝে চাদর দিলে জান লাগছে নাকি? এইরকম একটা তৌহিনের শব্দ বলার দরকার কি? ওতে লেখা আছে যা হককে দাবি আই হিতেমাম লিশান, তার শানকে রক্ষা করার জন্য চাদরটা কবরে দেওয়া। কি বলতেছে এইখানে যে তারপরে পীরের কাছে চাওয়া, আল্লাহ ছাড়া কারোর কাছে চাহা চলে না। আল্লাহর কাছে বাদ দিয়ে যদি কারোর কাছে শিরক যদি হয় তো মসজিদের জন্য টাকা চাইলাম শিরক হলো না জায়েজ হলো? আপনি উত্তর দিন। ভালো, তোমার মাদ্রাসার জন্য খোদার বান্দা এই সমস্ত মানুষের কাছে চাও। মানুষ কি খোদা না মানুষ গায়রুল্লাহ? চাও তো আল্লাহর কাছে চাও। আল্লাহর মসজিদ করে 1 বস্তা টাকা ফেলিয়ে দাও, আল্লাহ মাদ্রাসা করবো 2 বস্তা টাকা ফেলিয়ে দাও। চাও আল্লাহর কাছে? আল্লাহর কাছে চাহা জায়েজ আছে, নবীর কাছে চাহা জায়েজ আছে, ওলি আল্লাহর কাছে চাহা জায়েজ আছে। হাদিসের রেফারেন্স দেন মিশকাত শরীফ 1ম খণ্ড কিতাবুল ইলম, হাদিস শরীফ রাবিয়া বিন কাব আহবারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন একদা হুজুরের বাড়িতে ছিলাম, অর্ধেক রাত্রি গুজরে যাওয়ার পর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লিয়া রাবিয়া, চাও রাবিয়া আমার কাছে। অবে লাফজে মুসলিম সাল্লিয়া রাবিয়া, আমার কাছে চাও ইয়া রাবিয়া, যা চাইবে মা আসালু, যা চাইবে তাই চাও আমি তোমাকে দিব। আসআলুকা বলতেছে চাও, সালমা আসআলু, চাও যা চাইবে তাই চাও। আসাদুল মুহাদ্দিস আব্দুল হকের কিতাব ওতে লিখতে লাফজে সাল মালুমি সওয়াব, হাতে রাখা, হারকে রাখা বা হুকমে পরওয়ারদিগার উমিদেহাত, পৃথিবীতে মাস সেবা আল্লাহ পাক দিয়ে যা কিছু আছে সমস্ত কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুদরত কবজাতে আছে। যাকে ইচ্ছা করবেন, যা ইচ্ছা করবেন দিতে পারেন। উনি এবার কি চাইলেন? ইয়া আসআলুকা ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা, এটা মুজারের সেগা। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হুজুর আপনার কাছে জান্নাত চাই। আসআলুকা কাপড়ে হাদিরের সেগা, আপনার কাছে জান্নাত চাই এবং জান্নাতুল ফেরদাউস আপনার খাদেম হয়ে থাকতে চাই। রাসূলুল্লাহ বলেন যা তোমাকে তাই দিলাম, আগাইরো জালিক, এছাড়া আর কিছু নিয়ে দাও? বলে যাকাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটাই যথেষ্ট ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর ওটা যে আল্লাহ ছাড়া মিন দুনিল্লাহ শব্দ আছে, আল্লাহ ছাড়া মূর্তির কাছে চাওয়া হারাম, আল্লাহ ছাড়া গাছের কাছে চাওয়া হারাম, আল্লাহ শরীক করা হারাম। আমরা তো এই দিন একজন ভাই আবার তিনি দিয়েছেন 50 টাকাই দিয়েছেন, 50 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তার দানকে কবুল করুন। আপনি রব্বুল আলামিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত টাকা দিলে? রেশমা যোগ্য বাপের যোগ্য বেটি, রেশমা খাতুন নাম। তোমার ভাইয়ের নাম কি? রেশমা খাতুন। ও তো দিলে কি না?
রেশমাকাতুল্লাহ 500 টাকা তিনি ঈদে বিয়াদুল নবীতে করিলেন দান। ও আল্লাহ ভারী তার আপন পরওয়ার তার দানকে কবুল কর, রহমত তোমার। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। তার দানকে কবুল কর আপন রব্বুল আলামিন আল্লাহ। তাহলে আপনি চিন্তা করেন যে চাহা যায়। আর একটা কোরআন থেকে উত্তর দেব যে নবীর কাছে চাহা জায়েজ। কি করে কোরআন শরীফের তর্জমা করলেন? পেশাব ফিরার দোয়া, পায়খানা ফিরার দোয়া মুখস্থ করলে কোরআন পড়া যায় না, হাদিস শরীফ পড়া যায় না। এটা 10 বছর 12 বছর মন মিলে এনে পড়তে হয়। ভ্রাম্যমান মাদ্রাসাতে লেখাপড়া শিক্ষা হবে না। স্থায়ী মাদ্রাসাতে একটা লোককে গ্রাজুয়েট হতে হলে আর এখন বেঞ্চি খায় হয়ে যায় বুঝলেন, তারপর একটা গ্রাজুয়েটের ডিগ্রি পায়, একটা MA ডিগ্রি করতে হয়। কত টাকা থেকে খরচ করতে হয়। এরকম আলেম লাইনও তো আমাদের 14 বছর পড়তে হয়, তারপরে তো মুরগি মারানো হয়। দেখেন কোরআন শরীফ আছে মুসা কালিমুল্লাহ ফেরাউনের সঙ্গে যুদ্ধ করতে গেছে। মুসা নবী চলে যাচ্ছে, ফেরাউন পিছনে পিছনে তাড়া করতেছে, সামনে নীল নদী পড়ে গেল। আল্লাহ নীল নদী পড়ে গেলে এখন পার কি করে হবো? বলে এখানে একটা নবীর কবর আছে, সেই নবীর কবরকে নীল দরিয়াতে ভাসিয়ে দাও, 72টা রাস্তা পানি তল দিয়ে হয়ে যাবে, পানি দেওয়ালের মতন দাঁড়িয়ে যাবে। কোন নবীর কবর? বলে ইউসুফ পয়গম্বরের কবর শরীফ। বলে কোথায় আছে? বলে লোককে জিজ্ঞাসা করেন, বেটা ছেলেকে মেয়ে ছেলেকে, যে বলে দিতে পারে উনি যা চাইবে তাই আপনাকে দিতে হবে। কেবল চাহার দিকটা লক্ষ্য করে আপনাকে বলতেছি। ঘোষণা করে দিলেন যে ইউসুফ নবীর কবর দেখা দাও, সালমা সালু চাও, যা চাইবে আমি তাই দিয়ে দেবো। বেটা ছেলে পারলো না, একটা মেয়ে ছেলে বলতেছে আমি দেখিয়ে দিতে পারি। তাহলে হুজুর আপনি বলেন চাও, যা চাইবে তাই দিয়ে দেবো, আগে আপনি দেন তারপরে দেখাও। বলে সাল্লি চাও। বলে আলোকা এমন একটা জিনিস চাইতেছি যে জান্নাতুল ফেরদাউসে পাওয়া যায় না, আর সেলাহিতে পাওয়া যায় না, বাইতুল মামুরে পাওয়া যায় না, সারা জমিনে পাওয়া যায় না, আপনার কাছে পাওয়া যায়। বলে সাল্লি চাও, তাই তোমাকে দিয়ে দেবো। আর সাথে আমাদের বলতেছে বুঝা গেল নবীগণের পাওয়ার মাসে আল্লাহ পাককে পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু নবীগণ দিতে পারে। চাও, এবার কি চাহিদা শুনেন, আপনাকে বিবাহ করতে চাই। তো মুসাকে জানালি মেজাজে পয়গম্বর, মানে একটা পয়গম্বরের বেটি সোয়াইবা খাতুনের বেটি সুপরাকে বিবাহ করেছি। ওর মনটা কোন নবী আপন বিবির মনকে কষ্ট দিতে চাই না, এটা ভাবিয়ে যেটা চাবে চাও। আর 1400 বছর পূর্ব থেকে ওদিকে 1000 বছর, আজ থেকে 2500 বছর পূর্বেকার স্কুল ছেড়ে না, কলেজ ছেড়ে না, প্রাইমারি স্কুল ছেড়ে না, একটা অজ্ঞ যুগে একটা মেয়ে ছেলে 80 বছর বয়সে ও বুঝতে পেরেছিল নবীকে যদি বিবাহ করে নিতে পারি জান্নাত আমার পায়ের তলায় চুমা দিবে। আমি নবীকে পেয়ে গেলাম, সবকিছু পেয়ে গেলাম। আল্লাহ বলেন কবুল করে নাও, জান্নাতুল ফেরদাউসে তোমার সঙ্গে বিবাহ দিয়ে দেবো। বলে তোমাকে আমি কবুল করতে রাজি আছি, আজকে নয়, জান্নাতুল ফেরদাউসে বিবাহ করো, রাজি? হ্যাঁ তাই রাজি। বলে যাও জান্নাতুল ফেরদাউসে বিবাহ করো, আর বরাতি সমস্ত মুসলমানকে বরাতের খানা দিয়ে দেবো, মাছের তরকারিতে সবকে খানা খাইয়ে দেবো। এই হাদিস থেকেও আল্লাহ হাজরত ইমাম আহমদ রাজা খান বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আল-আমর ওয়াল উলা কেতাবের মধ্যে বর্ণনা করতে নবী করার কুদরত কবজাতে সব কিছুই আছে। আমরা পীরের কাছে চাই তো পীরকে খোদা মনে করি না, পীরের ওসিলা তলব করি, গৌসের ওসিলা তলব করি। বলে বুখারী থেকে দেখাতে পারেন, বুখারী শরীফ প্রথম পারা মুকাদ্দমা প্রথম পৃষ্ঠা। ইরাকের লোক বলেন আমরা যখন বিপদে পড়ে যেতাম, বৃষ্টি হতো না কিংবা আরো মহামারী রোগ ঢুকতো, তা আমরা ইরাকের লোক ইমাম বুখারীর কবরের কাছে যেতাম। ইমাম বুখারীর কবর আছে খাদ্দান কবরস্থানে, ইমাম বুখারীর কবরের কাছে গিয়ে দুই রাকাত নামাজ পড়তাম। পড়া পড়লে খোদা ইমাম বুখারীর কবরের ওসিলা করতেছি, আল্লাহ বৃষ্টি দাও। তো যতবার গিয়েছি ততবার ইমাম বুখারীর কবরের ওসিলাতে আমরা যে উদ্দেশ্যে গিয়েছি সেই উদ্দেশ্য পূর্ণ হয়েছে, বুখারীর মুকাদ্দমাতে রাখা আছে। কিন্তু এরা বুখারী পড়ে না। এরা ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি ইমাম আজমের কবরের কাছে যেতেন, তখন বুকের উপর হাত বাঁধতেন না,
নাভির নিচে তিনি হাত বাঁধতেন আর বলতেন জি কাশফুল গোম্মা মুজতাহিদ ইমাম, খুব বিপদে পড়েছি, এই মশলাটা হল করতে পারতেছি না, আপনি হল করে দেন। ইমাম শাফিকে জিজ্ঞাসা করতেছেন, আপনি বুকের পর হাত বাঁধা ব্যক্তি নাভির নিচে হাত বাঁধলেন কেন? বেলিন্নি ইস্তাহিও মিন্নি, আমাকে লজ্জা লাগলো, আমার থেকে বড় ইমামের দরবারে আমার ইজতিহাদি মত আমি খাটাইলাম না, তাই ইমাম আজমের মশলা নাভির নিচে হাত বাঁধা, তাই নাভির নিচে হাত বেঁধে তার আমি তাজিম করলাম, সম্মান করলাম, আর ইমাম আজমের কবরের কাছে ওসিলা তলব করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম অনেক কথা আমি দিতে পারি, অনেক কথা আমাদের মুফতি জওয়াহিরউদ্দিন সাহেব অনেক দিনে ব্যাখ্যা দিয়ে গেছেন। মোট কথা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে আমরা ব্যক্তি, আমরা পীরকে খোদা বলে মানি না, আমরা পীরকে পীর বলে মানি, কিন্তু আমরা যেসব পীরকেও মানি না। কোন পীর যদি আলে রাসূল হয়, আলে রাসূল পীরকে আমরা মানি, কিন্তু এখন বর্তমান একটা জায়গার নাম করব না, নাম করলেই ওর লোক সব জায়গাতেই আছে, লালবাগ আছে, বহরমপুর আছে। আমি আর একটা মৌলবি গিয়েছি, আমার একটা টাকা পয়সাও দেয়নি কেউ, কি কারণে? পীরের বর্ণনা দিতে পেরেছিল। তা আমি বলেছি, মার কাছের খেলাফত প্রাপ্ত ব্যক্তি পীর হতে পারে না। খেলাফতের জন্য বেটা ছেলে জরুরি, মেয়ে ছেলে ইমামতি করতে পারবে না, মেয়ে ছেলে ঈদের নামাজ মা, মেয়ে ছেলে বকরা ঈদের নামাজ মা, মেয়ে ছেলে জানাজার নামাজ পড়া মা, মেয়ে ছেলে পীরের মাজারে যাওয়া মা, মেয়ে ছেলে আযান দিতে পারবে না, মেয়ে ছেলে কবরে মাটি দিতে যেতে পারবে না, মেয়ে ছেলে জুমার নামাজ পর্যন্ত মসজিদে পড়তে যেতে পারবে না। শরীয়তের ফতোয়া। তো ওরা কি মুসলমান? হ্যাঁ মুসলমান ঠিকই, জুমার নামাজ বাটা ছেলে পড়ো, কোন হাদিস আছে? বুখারী শরীফের মধ্যে লেখা আছে। আর কালকার মেয়ে ছেলেরা মসজিদে নামাজ পড়তে যেত, তো ওমর ফারুক আজম একদিন বলতেছেন, আজ থেকে কোন মেয়ে ছেলে মসজিদে নামাজ পড়তে আসবে না। মেয়ে ছেলেরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন, এরকম নবীর যুগে মসজিদে নামাজ পড়তে যেতাম, ওমর ফারুক আজম যেতে দিচ্ছেন না, তার মানে কি? হুজুর যদি এই যুগে হতেন তবুও তোমাদের নিষেধ করে দিতেন। ওমর ফারুক আজম যে আইনটা দিয়েছেন সঠিক, এখন ফেতনার যুগ। আমি তো রোজই ব্যবসা করি, রোজ একটা করে পিঠে ছেলে হারাই, বেটা ছেলে হারাই না, পিঠে ছেলে এই ভগীরথপুরে বুঝে হাইরে মায়ের পিঠ লেগে গেল, একটা পিঠে ছেলেকে দখল করে যাও। এই দুই দলে বুঝে জালসা মালসা থাকলো। আমাদের এই তাই রাসূলুল্লাহ সাহেব বলেছে, মেয়ে ছেলে জালসা করতে এসে কোন দোকানে হাতের চুরি কিনে বানায় না, মেয়ে ছেলেকে পিতলের চুরি পরা হারাম, মেয়ে ছেলেকে কাঁসা ব্রোঞ্জ তামার চুরি পরা নাজায়েজ আছে। মেয়ে ছেলে কাঁচের চুরি পড়তে পারে, প্লাস্টিকের পড়তে পারে, এগুলা পড়তে পারে, কিন্তু সোনা চাঁদি বাদ দিয়ে কোন ধাতুর অলংকার মেয়ে ছেলে পড়তে পারবে না। 5 টাকার হার আর 5 টাকার বুঝেছেন টিকিলি, 5 টাকার কানের ঝুমকা কিনে বুঝেছেন বেরিয়ে বাড়াইছে, এগুলাতে নিষেধ আছে, শরীয়তের ফতোয়া নিষেধ আছে। তবে হ্যাঁ, আল্লাহর ওলির মাজারে মানত করা জায়েজ আছে, তাই বলে ওলি আল্লাহকে তুই খা, তা বলে না। কেউ বলে মসজিদে 1 পাতিলা ক্ষীর দিব, তার মানে মসজিদ খাবে? তার মানে মসজিদে মুসল্লি খাবে? মানতেক পড়তে হবে, আমি এতে নিজে মানতেক পড়াই। একটা কথা বলে আরেকটা কথাকে বুঝে বুঝতে হয়। যদি বলি ধোঁয়া উঠেছে, তারপরে বুঝলে এখানে আগুন জ্বলছে, এখানে আগুন জ্বলছে। যদি বলে রাত্রি, তো বুঝে নিতে এখন দিন নয়। একটা বলে আর একটা বুঝেছে, নিজের ব্রেন নিজের তাফাক করে নিজের ফিকিরের মধ্যে আনতে হয়, তার নাম হচ্ছে বিদ্যা, বুঝলেন? ওইটা ইমাম থেকে ওটা পড়ানো হয়। তো এরা ধরেন সরাসরি মসজিদে পীরের মাজারে মুরুদ দেওয়া চলবে না, তো মসজিদে খিদা কি করে চলে? পীরের মাজারে মুরুদ দেওয়ার মানে আল্লাহর ওলি তোমার নামে একটা মুরুদ দিলাম, এই মুরগের ওসিলাত আল্লাহর এই বিপদে কাটাও, ওর গোস্ত গরিব ফকির মিসকিন সাদকা গরিব মিসকিনে খাইতে হবে। মাজারের খাদেমেরা তো এখন বর্তমান অধিকাংশ চোখ তারা নিয়ে চলে যেতে, তা আমরা কি করবো বুঝলেন? আমরা তো